বন্ধুরা, আজকে আবার এসে গেছি আমি বেলি ফুল নিয়ে। বেলি ফুল সাধারণত এশিয়া মহাদেশে এইগুলো হয়ে থাকে। এই গাছটা সায়েন্টিফিক্যালি নেম হচ্ছে জ্যাসমিনাম স্যামব্যাক। এমনি বেলি ফুলের ইংরাজি নাম বলা হয় জ্যাসমিন। জেলি ফুল এই যে আমি করেছি একটা ছোট্ট ইয়েতে পটে, যে এবং ছোট ছোট টবেতে অসংখ্য করেছি, প্রচুর ফোটে। এগুলো কিন্তু গুল্ম জাতীয় গাছ। এই যে হাইট মোটামুটি 2 ফুট মতো হাইট আছে। তবে কিছু গাছ আছে বেলি ফুল যেগুলো আর একটু বড় হয়, যেগুলো আমরা মতিয়া বেলি বলি। মতিয়া বেলি ফুলগুলো ওরকম বড় বড় হয় এবং থোক থোক গুচ্ছ গুচ্ছ হয়। এটা যেমন অজস্র হয়ে আছে, এটা ক্ষয়ে বেলি। এটা কিন্তু প্রচুর ফোটে এবং পুরো সুগন্ধি, সেন্টেড যাকে বলি। সন্ধেবেলাতে প্রচুর ফোটে, আবার পরের দিন দুপুরবেলা এগুলো ঝরে এবং শুকনো হয়। তবে এই ফুলগুলো যে শুকনো যে ফুলগুলো, এইগুলোকে যদি আমরা মানে ফুটিয়ে খাই তাহলে পেটে যে কৃমি আছে সেটাও নাশ হয়। আবার এতটাই উপকার যে পাতাগুলো যদি আমরা সেদ্ধ করে সেই জলটা আবার খাই, তাহলে বসে যা বুকে যে সর্দি কফগুলো বেরিয়ে যায়। এই গাছটা এতই মেডিসিনাল উপকারে আছে। এছাড়া এই গাছের শেকড় যদি সেদ্ধ করে খায় তাহলে হাঁপানি রোগের কষ্ট আরোগ্য হয়। তাহলে বন্ধুরা, এত উপকার এই বেলি ফুল। সৌন্দর্য এবং গন্ধযুক্ত হওয়ার জন্য এমনি সকলের মন আকর্ষণ করে এইগুলো। আরও ব্যাপারটা হচ্ছে যে ক্ষয়ে বেলি হচ্ছে অজস্র ফোটে এবং প্রচুর ঝাড়ও হয়। এটাও তেমন হয়েছে, আমি করেছি। এই খুব যে বেশি পরিচর্যা করেছি তা নয়। মাটি যেমন নর্মাল দোআঁশ মাটি, এমনি ভার্মি কম্পোস্ট, খোল পচা জল, পাতা পচা সারের জল এগুলো দিয়েছি। আর এটা একটা ভালো বৈশিষ্ট্য মনে রাখতে হবে যে বেলি ফুলের গাছের শেকড় একটু ভিজে ভিজে রাখতে হবে, অর্থাৎ টবে সবসময় ভিজে রাখতে হবে। মাটিতেও করা যায়, টবেও তো করা যায়। তা বন্ধুদের বলবো, আমি এরকম অনেক করেছি ছোট ছোট টবে, এখনও প্রচুর ফুল এসছে এবং খুব ভালো। এবং যারা এই গাছ খুব প্রত্যেকেই ভালো লাগে বা পছন্দ করে, আপনারা এগুলো করতে পারেন। আমি সেই জন্যই এটা বললাম, এর গুণাগুণগুলো আর উপকারিতাগুলো।